এই যে আপুরা ভাইরা আমি বেগুনি বানাচ্ছি। বেগুনি বানানোর পরে পেঁয়াজি বানাবো। আপুরা, আমি খোকাটা ইত্যাদি খাই না, আমার মেয়ে খায়, আমার ছেলে খায়, আমার স্বামী খায়। না করলে তাদের বিগার উঠে যায়। রোজা থাকে, আমি একটা অসুস্থ মানুষ, ডায়াবেটিস এলা মানুষ, নিঃশ্বাসের কষ্ট, রাতে ভাত খেতে পারি না, তাও রোজা আছি কষ্ট করে। আপুরা, দুনিয়ার কাজ জানেনই তো, হাজার কাজের মানুষ থাকুক তাও কত কাজ। আমার অবশ্য কাজের মানুষ নাই, আমি নিজে এক হাতে সব করি। বেগুনি ভাজলাম, তারপরে এখন এই যে পেঁয়াজি ভাজিচ্ছি। আজকে চ্যাপটা চ্যাপটা করে দেইনি। আজকে আমাদের বাসাটা মেহমান আছে, সে আমার আপন বোন, মায়ের মতন। মাও মারা গেছে, বোনটা আছে, তো এই বোন কালকে ফোন করে ডাকে লিয়ে যাচ্ছি। বাসায় গেছিলাম, যাই দেখি নাই, তো একজনের বাসায় যাই বলে আসলাম যে আমার বোন আসলে একটু বলবেন যে আমার বাসায় যান যায়। আমার বোনটা আছে, আমার বোন মায়ের তুলনা, মাও মারা গেছে। আমার মাও যে যতটুকু করেনি আমার বোন তার চেয়ে বেশি করছে, কিন্তু মাও জন্ম দিছে, কিন্তু মাও আমার কতখানি করেনি, আমার বোন সবকিছু করছে। কিন্তু বোন আমার খুব দুঃখিনী, কষ্টে, তার জীবনটা খুব কষ্টে, সারা জীবন কষ্ট করে আছে, কিন্তু তাও কাউকে ফালাইনি, সবাইকে কাছে নিয়ে থাকছে। তাক দাওয়াত দিছেন। আচ্ছা, তার জন্য বিরিয়ানি রান্না করলাম, এই যে পেঁয়াজি করতেছি, বেগুনি করলাম। আপুরা ভাইরা পাশেই থাকেন, রাখি। আমার পেঁয়াজি হয়ে গেছে, না তুলে নিচ্ছি। মুখ দিয়ে মনে হচ্ছে কথাই বাড়াচ্ছে না আমার আপুরা ভাইয়েরা। এই যে আমার পেঁয়াজি বানানো হয়ে গেছে, দেখেন নামে লিচ্ছি। দুঃখের চোটে কথা বার হচ্ছে না, এত দুঃখ আমাকে রে কোন, সেই দুঃখের কোনো কুল কিনারা নেই। পাই না। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই যে দেখেন আমার পেঁয়াজি বানানো হয়ে গেল, বেগুনি হয়ে গেল, কথাই কওয়ার পাইছি না, বিকেল হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছি। আপুরা আর কথা বলবো না, এই যে দেখেন আপনারা দেখে মনে করে নেন।